হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো দীর্ঘ 2 থেকে 3 মাস বা 4 মাস পর যদি আমরা দেখি, আমরা মার্কেটকে কিন্তু এর আগে কনসোলিডিং একটা মোডে দেখছিলাম। বিটকয়েন বলেন বা ইথিরিয়াম বলেন বা অন্যান্য যে অলস কয়েনগুলো আছিল, কনসোলিডিং মোড। আবার কিছু কিছু কয়েন আছে যেই কয়েনগুলো খুব ভালোভাবে ড্রপ করতেছিল। তো মার্কেটের এই জায়গাটাতে ধৈর্য ধরাটা কতটা ইম্পর্টেন্ট, এবং মার্কেটে এই জায়গায় কাজ করে টাকা ইনকাম করাটা কতটা ধৈর্যের একটা কাজ, সেটা হয়তোবা অলরেডি আপনারা বুঝে গেছেন। তো এর মধ্যে যারা পজিশন ধরেছিলেন তারা কিন্তু এই জায়গাটাতে আজকে যারা মোটামুটি ভালো রকমের প্রফিট করছেন, তারা কি করছেন, বটম যে জোনগুলো ছিল সেই বটম জোনগুলোতে কিন্তু ভালো রকমের এই জায়গায় বাইং করছেন। এবং আমার পরিচিত অনেকে আছে যে এখন পর্যন্ত এই জায়গাটাতে হিউজ পরিমাণে প্রফিট করছে, এবং আমি ওই জায়গাটাতে গত 2-3 দিন ধরে ভালো রকমের লাগাতারভাবে প্রফিট করে যাচ্ছি। তো এখন কথা হচ্ছে যে টাকা দিবে আপনাকে, আপনি যদি এই জায়গাটাতে ভালোভাবে সাস্টেন করতে পারেন, ধৈর্য ধরতে পারেন, তাহলে কিন্তু আপনি এই জায়গাটাতে টাকা তৈরি করতে পারবেন। আর যদি না ধৈর্য ধরতে পারেন তাহলে কিন্তু টাকা তৈরি করতে পারবেন না। তো এর মধ্যে আপনারা যদি দেখেন আপনারা দেখতে পাবেন সোলানার দিকে যদি আপনারা তাকান, সোলানা কিন্তু কোথায় ছিল, আমি উইকলি টাইম ফ্রেমে চলে আসছি। উইকলি টাইম ফ্রেমে আপনার 65 পর্যন্ত আসছিল, ঠিক আছে। সো 65 থেকে 61 থেকে আজকে 90 পর্যন্ত চলে গেছে। বিটকয়েনের দিকে যদি আমরা তাকাই, বিটকয়েন কোথায় ছিল, বিটকয়েন ছিল মোটামুটি 58, ঠিক আছে, বা 60-এর কাছাকাছি। সো সেইখান থেকে বিটকয়েন কিন্তু এই জায়গায় কি করছে, 75 বা আরও সামনের দিকে যাওয়ার একটা পসিবিলিটি আছে। এক্সআরপির দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, এক্সআরপি এখানে আমি একটু ইয়াতে যাই, মার্কেটে যাই, তাহলে মার্কেটে বুঝতে পারবো। এক্সআরপি আমরা কত দেখছি, $1 নিচে দেখছি। আজকে কিন্তু সেই এক্সআরপি ডেড 1.30 সেন্ট পর্যন্ত আছে। সেখানে আপনারা যদি দেখেন, এখানে 30 দিনের পাম্প, 7 দিনের পাম্প হচ্ছে 30% পাম্প করছে এক্সআরপি, ঠিক আছে। আর সোলানা 19%, 20%, আপনার হাইপার লিকুইড 30%, এবং ডোজ কয়েন 18%, ঠিক আছে, জি ক্যাশ 21%। সো এইভাবে কিন্তু লাগাতারভাবে পাম্প করছে আপনাদের সেই অলস কয়েনগুলা, যেই কয়েনগুলো আপনারা এতদিন ধরে হোল্ড করে বসেছিলেন। তো সামনের দিকে ভবিষ্যতে কি হবে সেই বিষয়গুলো নিয়ে এই জায়গাটাতে আমি আলোচনা করব। এখন এই সময়ে কয়েন কেনা যাবে কি যাবে না, বা এখন কি করণীয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দেখুন, মার্কেট যেহেতু মোটামুটি ভালো রকম র্যান্স একটা করে ফেলছে, সেখানে আমরা দেখতে পারি উইকলি যদি টাইম ফ্রেমে দেখি, সোলানার ক্ষেত্রে আমি দেখি, সোলানার ক্ষেত্রে মোটামুটি এই যে জোনটা আছে, এই জোনটা যদি ব্রেক করতে পারে কোনো কারণে, মানে $100 যে জোনটা আছে, ঠিক আছে। সো $100 জোনটা যদি ব্রেক করতে পারে সোলানা, তাহলে আমরা সোলানার মধ্যে বিগ একটা মুভ দেখতে পাবো, সেটা আপনাদেরকে আমি বলে রাখি। এখানে একটা বড় মুভ আমরা দেখতে পাবো। মানে বিটকয়েনের ক্ষেত্রে যদি আপনারা দেখেন, বিটকয়েনে কিন্তু মোটামুটি এই যে জোনটা আছে, এই যে জোনটা, ঠিক আছে, 76-77, এই যে 76-এর জোনটা, এই জোনটা পর্যন্ত আমাদেরকে মার্ক করে রাখতে হবে যে এই জোনটা কিন্তু তার একটা মোটামুটি রেজিস্ট্যান্স জোন। এই জোনটা পার করতে পারলে এটা কিন্তু বড় রকমের একটা আমরা ভালো দেখতে পাবো বিটকয়েনকে। সেখানে মনে করেন যে সেই $82 থেকে 90,000 ডলার, 90,000 থেকে $1,00,000। তো অনেকে এই জায়গাটাতে প্রেডিকশন করছিলেন কি, যে মার্কেট হয়তোবা এখানে আরও নিচের দিকে আসার পসিবিলিটি আছে। দেখুন, মার্কেট শিওর শট আপনাকে প্রেডিকশন করে মার্কেটে টিকা মুশকিল, বা এখানে পসিবলই না। এখানে যেই জিনিসটা করতে হবে সেটা রিস্ক ম্যানেজমেন্ট। আমি কতটুকু এখানে এন্ট্রি করতেছি, কতটুকু আমার লজের দিকে যাচ্ছে, সেই রিস্ক ম্যানেজমেন্ট করেই কিন্তু এই জায়গাটাতে ভালো রকমের প্রফিট করা যায়, ঠিক আছে। তো মার্কেট একজেক্ট বা সাইফার শর্টস, ঠিক আছে, যেই এন্ট্রিগুলো হয়, এই এন্ট্রিগুলো কিন্তু মোটামুটি বলা চলে আপনাকে লজের দিকেই নিয়ে যাবে। বাট আপনি যদি রিস্ক ম্যানেজমেন্ট করে আপনি যদি দেখেন এই জায়গাটাতে, এখানে বটম, এখানে একটা সাপোর্ট জোন, এই জোন পর্যন্ত আসছে, দেন মার্কেটকে একটা বড় মুভ করতে হইতে পারে, ঠিক আছে। সো মার্কেট সবসময় এটা প্রবাবিলিটির একটা জায়গা, এখানে প্রেডিকশন আপনি করতে পারবেন না যে একজাক্টলি এই জায়গাটাতে মার্কেট আসবে এবং মার্কেট এখান থেকেই আপনার ঘুরবে, ঠিক আছে। সো যারা পজিশন করে রাখছিলেন তারা কিন্তু ভালো রকমের এই জায়গাটাতে প্রফিট করছেন। এবং আপনারা যারা দেখছেন, বা যারা লং বা শর্ট করেছিলেন, শর্টে আপনার যদি 24 ঘন্টার আমি টাইম ফ্রেমে চলে যাই, 24 ঘন্টার টাইম ফ্রেমে যদি দেখেন, এখানে মিলিয়ন মিলিয়ন ডলার এখানে কিন্তু লিকুইডেট হয়ে গেছে বা অ্যাসেল খাইছে। তার মধ্যে বিটকয়েনে সবচেয়ে বেশি, মোটামুটি 800 মিলিয়ন ডলারের মতো, ইথিরিয়ামে $210 মিলিয়ন মতো, এক্সআরপিতে 42, বা আদা যে কয়েনগুলো আছে সেই কয়েনগুলোতেও ভালো রকমের এই জায়গাটাতে পারফরমেন্স
দেখছি এবং ওই কয়েনগুলোতে অনেকে লিকুইডেট হয়েছে, ঠিক আছে। তো এ তো গেল বিটকয়েন, সোলানা। ইথিরিয়ামের দিকে, ইথিরিয়াম এর আগেও আমি বলছিলাম ইথিরিয়ামের স্ট্রং একটা পজিশন, এবং স্ট্রং পজিশন কিন্তু ইথিরিয়াম সবসময় ধরেছিল, এবং ইথিরিয়ামের যে বটম সেক্টরটা ছিল এই সেক্টরটা বটম করছিল, এবং ওইখান থেকে কিন্তু ইথিরিয়ামের মোটামুটি একটা পজিশন চলে আসছে, ঠিক আছে। সো এখন আমাদের দেখতে হবে যে এই যে জোনটা আছে, এই জোনটা মার্ক করছি, এই জোনটা পর্যন্ত আমাদেরকে দেখতে হবে যে এই জোনটা কাভার করতে পারলে কিন্তু এর নেক্সট, আপনি যদি ইথিরিয়ামের এই জোনটা দেখেন, এই জোনটাতে কিছু নেই, ঠিক আছে, এই জোনটাতে কিছু নেই বিটকয়েন ইথিরিয়ামের, যা আছে সব এই 3033-এর এই যে জোনটা আছে, এই জোনটা। তো এটা ব্রেক করতে পারলে ইথিরিয়াম কি করবে, একটা বড় মুভ দেওয়ার একটা প্রবাবিলিটি থেকে যায়, ঠিক আছে, ইয়ার মধ্যে, ইথিরিয়ামের মধ্যে। এখন আমি টোটাল থ্রিতে আমি যাই, একটু টোটাল থ্রিটা যদি আপনাদেরকে দেখাই তাহলে সবচেয়ে বেশি ভালো হয়, যে টোটাল থ্রি কি বলতেছে, মানে যে অলস কয়েনগুলো আছে, ঠিক আছে। টোটাল, ঠিক আছে, মার্কেট ক্যাপ, এখানে যদি দেখেন, ঠিক আছে। সো এখন টোটাল থ্রিতে আপনারা দেখতে পাচ্ছেন কি, টোটাল থ্রিতে মনে করেন যে এই জোনটা সাপোর্ট নিছে, সাপোর্ট নিয়ে মার্কেট উপরের দিকে উঠছে। এখন এখান থেকে এই যে জোনটা আছে, এই জোনটা পর্যন্ত আমাদের নেক্সট টার্গেট, এই জোনটা, ঠিক আছে, এই জোনটা পর্যন্ত নেক্সট টার্গেট। দেন আমরা মুভমেন্ট করবো কি, এই জোনটা থেকে যদি মার্কেট কোনো কারণে যদি এখান থেকে বের হয়ে উপরের দিকে যায়, তাহলে এই যে যে জায়গাটা আছে, এই জায়গাটাতে কিচ্ছু নেই, এখান থেকে মনে করেন যে একেবারে 930 বিলিয়ন বা 1 ট্রিলিয়নের কাছাকাছি মার্কেট পৌঁছার একটা পসিবিলিটি আছে। এখন চিন্তা করুন, মার্কেট যদি এই যে 1 ট্রিলিয়ন পর্যন্ত পৌঁছে যায়, তাহলে আপনারা দেখুন যে আপনাদের যে কয়েনগুলো আছে, বা আপনারা যে কয়েনগুলো হোল্ড করে আছেন, বা আপনারা এখানে ট্রেড করতেছেন, তাদের পজিশনটা বা এই কয়েনগুলো কত দূর পর্যন্ত, কত এক্স রিটার্ন পর্যন্ত দেওয়ার একটা পসিবিলিটি কিন্তু এই জায়গায় থেকেই যায়। তো এই বিষয়গুলো কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু সবসময় দেখতে হবে, কাজ করতে হবে, ঠিক আছে, অ্যানালাইসিস করতে হবে, আর দেন কিন্তু এখানে প্রফিট করতে হবে, ঠিক আছে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।